গাজীপুরের টঙ্গীতে ইজতেমার মাঠে নিয়ন্ত্রণ নেয়াকে কেন্দ্র করে তাবলিগ জামাতে দুপক্ষে সংঘর্ষ হয়েছে। এতে দুজন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৩৫ জন। মঙ্গলবার দিবাগত রাতে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়। বিষয়টি নিশ্চিত করেছে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ। একজন টঙ্গী শহীদ আহসানুল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালে এবং অন্যজন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। আহতদের মধ্যে ১১ জন ঢাকা মেডিকেলে চিকিৎসা নিচ্ছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ কাজ করছে। এই বিষয়ে বিস্তারিত জানাতে এই মুহূর্তে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আছেন রিপোর্টার হায়দার আলী। সরাসরি যাচ্ছি তার কাছে। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এখন পর্যন্ত ৩৫ জন চিকিৎসা নিয়েছে। আমরা এখানকার চিকিৎসকদের সাথে কথা বলে যে যতটুকু জানতে পেরেছি, এক পক্ষ আরেক পক্ষের উপর হামলা করেছে। সেই ঘটনায় বেশ কিছু মুসল্লি আহত হয়েছে। তাদেরকে প্রথমে টঙ্গী আহসানুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে পরবর্তীতে ভোর থেকে তাদেরকে আসলে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়। এখানে যখন তাদেরকে নিয়ে আসা হয়ে পরে দেখেছি আমরা তাদের সাথীরা অনেক মুসল্লিরা এখানে জড়ো হন এবং জড়ো হওয়ার পর ঢাকা মেডিকেলেও কিন্তু থেমে থেমে সকাল থেকে তাদের মধ্যে একটি হাতাহাতির ঘটনা ঘটেছে এবং সেই ঘটনা কিছুক্ষণ আগেও আমরা দেখছিলাম যে এখানে একটি হাতাহাতির ঘটনা ঘটছে। তো সেই ক্ষেত্রে প্রশাসন দেখেছি আমরা সকালে এখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এছাড়া হাসপাতালের আনসার সদস্যদেরকে এখানে নিরাপত্তার জন্য দাঁড় করে দেওয়া হয়েছে। এছাড়া কিছুক্ষণ আগে আমরা এখানে সেনাবাহিনীর একটি টিমকেও দেখেছি, তারাও এখানে টহল দিয়েছে, তবে তারা হাসপাতালের বাইরে হয়তো অবস্থান করছেন। এছাড়া এই ঘটনায় এখন পর্যন্ত যে ৩৫ জন চিকিৎসাধীন রয়েছে তাদের বিষয়ে চিকিৎসকরা আমাদের আনুষ্ঠানিকভাবে এখনও কোনো ব্রিফ করেনি। কিছুক্ষণ পর হয়তো বা তাদের শারীরিক অবস্থা সম্পর্কে আমরা জানাতে পারবো। এছাড়া ঢাকা মেডিকেলের মর্গে বেলাল হোসেন নামে যে মরদেহটি রাখা হয়েছে তার কোনো নিকট আত্মীয় বা কোনো স্বজন পাওয়া যায়নি। আমরা এই মুসল্লিদের কাছ থেকে যতটুকু জানতে পেরেছি তার বাড়ি, তারা দাবি করছেন যে হয়তো গাজীপুর, তবে বেলাল হোসেন কোন পক্ষের ছিলেন সেটিও আসলে এখন পর্যন্ত নিশ্চিত হওয়া যাচ্ছে না। সেজন্য আমাদেরকে আরও কিছু সময় অপেক্ষা করতে হবে। তার স্বজনরা হাসপাতাল আসলেই মূলত তার পরিচয় নিশ্চিত হওয়া যাবে। এছাড়া আমি আরেকটু বলে রাখি যে গত রাত ৩টার দিকে যখন এই ঘটনা ঘটে তারপরে মূলত হতাহতদেরকে প্রথমে পাশেই আহসানুল্লাহ মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে মূলত গুরুতর যে যারা রয়েছে তাদেরকে ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয় এবং ৩৫ জন সেই ঘটনায় ঢাকা মেডিকেলে চিকিৎসাধীন রয়েছে এবং একটি মরদেহ বেলাল হোসেন নামে তার মরদেহ ঢাকা মেডিকেলে মর্গে রাখা হয়েছে। তো টঙ্গীর ইজতেমা মাঠে যে মুসল্লিদের মধ্যে সংঘর্ষ, সেই ঘটনায় আমার কাছে এই ছিল সবশেষ। এতক্ষণ সরাসরি যুক্ত ছিলাম ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে।